মোজা বিনতে নাসের। আপনি হয়তো তার নাম এই প্রথম কিংবা খুব কম শুনেছেন, তবে আপনাকে জানিয়ে রাখি তার সম্পদ ব্রিটেনের রাজপরিবারের 5 গুণ। দেশ বিদেশের বড় বড় রানীদের টেক্কা দিয়ে সবার নজর কেড়েছেন আরব দুনিয়ার রানী মোজা বিনতে নাসের। ফ্যাশন সচেতন উচ্চ শিক্ষিতা তিনি। তার রাজত্ব আরবের দেশ কাতারে। কাতারের প্রাক্তন রাজা শেখ হামাদ বিন খলিফা আল থানের স্ত্রী তিনি, আর বর্তমান রাজা শেখ থামিম বিন হামাদ আল থানের মা। এই রানী নিজেকে ফ্যাশন, রাজকীয়তা আর আভিজাত্যের ঊর্ধ্বে নিয়ে গিয়েছেন, আর তা নিজের কাজের মধ্যে দিয়ে। রাজকীয় প্রাচুর্যতা অবশ্য তার বিয়ের সূত্রে পাওয়া, তবে কাতারের রানী হিসেবে তিনি যেই সম্পত্তির মালিক, তাতে ব্রিটেনের রাজপরিবারের যাবতীয় সম্পদ অন্তত 5 বার কিনে ফেলা যাবে। ওই বিপুল অর্থ আর কাতারের মাটির নিচে নিহিত সম্পদের ভরসায় নাসের আর 5 জন রানীর মতোই আরামের জীবনযাপন কাটাতে পারতেন। কিন্তু নাসের ঠিক করলেন তিনি দেশের কাজ করবেন, দেশের উন্নতিতে তিনি কাজে লাগবেন। কাতারের সম্পদ একদিন ফুরবেই, তারপরেও যাতে কাতারের প্রাসঙ্গিকতা কমে না যায় তারই চেষ্টা করা শুরু করলেন নাসের। আর প্রথমেই জোর দিলেন শিক্ষায়। বিশ্বের আর কোনো দেশে শুধু শিক্ষার জন্য নিয়োজিত কোনো শহর সম্ভবত নেই। কাতারে নাসের তৈরি করলেন এডুকেশন সিটি। কাতার রাজতান্ত্রিক দেশ, কিন্তু রাজতন্ত্রকে টিকে থাকতে হলে প্রজাদের সমর্থন চাই। কাতারের রানী তাই তৈরি করেন আরব ডেমোক্রেসি ফাউন্ডেশন। দেশের গুণী ব্যক্তিদের নিয়ে তৈরি এই প্রতিষ্ঠান নজর রাখে দেশে গণতন্ত্র রক্ষা করা হচ্ছে কিনা। আসলে নাসেরের বাবা ছিলেন কাতারের রাজার বিরোধী পক্ষ। প্রজাদের হয়ে তিনি কথা বলতেন। এই নিয়ে পূর্বতন রাজার কোপে পড়ে একবার সপরিবারে কাতার ছাড়তে হয়েছিল নাসেরের বাবাকে। পরে তারই কন্যার বিয়ে হয় ওই রাজপরিবারেই। সেই নাসের প্রজাদের কথা না ভাবলে আর কে ভাববেন। কাতারে তরুণদের চাকরি দেওয়ার জন্য তিনি তৈরি করেছেন শিলটেক প্রকল্প। নাসেরের উদ্যোগে কাতারে তৈরি হয়েছে আধুনিক মেডিকেল কলেজ, শিশু এবং মহিলাদের চিকিৎসার আলাদা হাসপাতাল, চিকিৎসা সংক্রান্ত মেডিকেল রিসার্চ সেন্টার, যার উন্নতির স্বার্থে রাজপরিবারের তরফে $790 কোটি অনুদান দেওয়া হয়েছে। এমনকি কাতারে বসবাসকারী অমুসলমানদের জন্য উপাসনালয় তৈরির ব্যবস্থাও করেছেন নাসের। তিনি এমন একজন নারী যিনি আরব দুনিয়ার সংস্কৃতিকে মাটিতে মেশাচ্ছেন। তবে নাসের তার এই গুণের জন্যই নিজের আলাদা পরিচয় তৈরি করতে পেরেছেন আন্তর্জাতিক রাজনৈতিক মহলে। নাসের ব্রিটেনের রাজপরিবারের সাথেও টেক্কা দিয়েছেন। কিছুদিন আগে লন্ডনের একটি নতুন প্রাসাদের মতো বাড়ি কিনেছেন এই নাসের। সেই বাড়ি এই মুহূর্তে ব্রিটেনের সবচেয়ে দামি সম্পত্তি। বিশেষজ্ঞরা বলছেন নাসের ওই বাড়িটিকে যেভাবে সাজানোর পরিকল্পনা করেছেন, তাতে করে সেটি ব্রিটেনের রাজপ্রাসাদকেও হার মানাবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই ওই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।